Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার নওজোর এলাকাতে। আজকে আমরা আসছি এখানেরই একজন টাইগার মুরগির খামারে, জসিম ভাই, যিনি চাকরি ছেড়ে 4 বছর পূর্বে এখানে মাত্র 200 পিস মুরগি দিয়ে এই খামারে যাত্রা শুরু করেন। বর্তমানে ওনার খামারে 600 পিস প্যারেন্টস রয়েছে এবং এখানে প্রায় 4000 পিস ব্রুডিং করা বাচ্চা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওনার যে ব্রুডিং করা যে শেড রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমরা আপনাদেরকে জসিম ভাইয়ের সফলতার গল্প জানানোর চেষ্টা করব, যে উনি চাকরি ছেড়ে টাইগার মুরগি কী কারণে বেছে নিয়েছেন এবং এই মুরগি লালন পালন করে উনি কীভাবে সফলতা লাভ করলেন, এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কীভাবে এই মুরগিগুলো লালন পালন করলে আপনারা লাভবান হবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জসিম ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি জসিমউদ্দিন, গাজীপুর নওজোর এলাকা থেকে বলছি। আমি প্রথমে একটা চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিয়েছি। 17-18 বছর ধরে চাকরি করছি, কিন্তু চাকরিটা করতে করতে একটা টাইম বোরিং হয়ে গেছি। চিন্তা করলাম যে একটু ব্যবসা বাণিজ্য করি। তারা বিভিন্ন রকমের ইউটিউব ঘাটিয়ে দেখলাম যে না, মুরগির ব্যবসাটা ভালো, কারণ এটা নিত্য মানুষের চাহিদা পূরণ করে। যেমন মাংসটা, মাছ মাংস এগুলো তো সবারই চলে। কৃষি, আল্লাহ তাআলা তো বলছে যে কৃষির ভিতর বরকত আছে, তাই একটু চিন্তা করলাম যে একটা ব্যতিক্রম ধর্মী একটা ব্যবসা করি। এই ব্যবসাটা শুরু করলাম। আজ আলহামদুলিল্লাহ ভালো আছি চাকরির চেয়ে। আচ্ছা, এই যে তাহলে মুরগি পালন করতেছেন কতদিন ধরে? আজ 4 বছর ধরে। 4 বছর ধরে। কতগুলো মুরগি দিয়ে আপনার ফার্মে যাত্রা শুরু হয়েছিল? প্রথমে 200 পিস, তারপর আস্তে আস্তে আমি সেটটা বড় করি। এখন আমার 2-3টা সেট আছে, এখন প্যারেন্টস আছে 600 পিস। প্যারেন্টস 600? জি। আচ্ছা আচ্ছা। আর এই সেটা হচ্ছে সব আপনার ব্রুডিং বাচ্চা? জি, এখন বোর্ডিং বাচ্চা আছে 4000 পিস বোর্ডিং বাচ্চা আছে। 2000 পিস অর্ডার আছে, কুমিল্লার একটা অর্ডার আছে, আর একটা আছে যাইয়া রাজশাহীতে। বোর্ডিংটা কমপ্লিট করে ওইটা দেবো। আর কিছু বোর্ডিং নিত্য ডেলি আর কি চাচ্ছে পাবলিকে, যেমন 500 পিস, 200 পিস, 300 পিস, 100 পিস, 50 পিস, এইভাবে চাই, এইভাবে আর কি বোর্ডিং করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি যে মুরগিগুলো পালন করতেছেন সেগুলো থেকে বাচ্চা উৎপাদন করে সে বাচ্চা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এখন আপনার 600 পিসের মতো প্যারেন্টস রয়েছে? জি। যে মুরগিগুলো রয়েছে সেগুলো বয়স কীরকম এখন? ওটার বয়স আছে, একটার বয়স আছে 13 মাস, একটা 7 মাস। 13 মাস একটা, আরেকটা 7 মাস। জি। দুইটাতে তাহলে রানিং ডিম দিচ্ছে? জি, রানিং ডিম দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কীরকম ডিম পান প্রতি মাসে আপনার সেখান থেকে? 85% ডিম পাচ্ছি। 85% ডিম পাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা। আর এই যে আপনি এটা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করতেছেন, প্রতি মাসে কী পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনার? প্রতি মাসে আমার 7-8 হাজার বাচ্চা। 7-8 হাজার? জি। সব বিক্রি হয়? জি ইনশাল্লাহ সব বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে একটু আপনার লালন পালন সম্পর্কে জানতে, যে মুরগিগুলো আপনি লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিচ্ছেন আপনি? লালন পালন এটা আমরা প্রথমে শুরুতে ব্রয়লার স্টার্টার দিই। ব্রয়লার স্টার্টারটা এর মাংসের জন্য যদি করে তাহলে সেক্ষেত্রে 20 দিন ব্রয়লার স্টার্টার, এরপর থেকে বিক্রির আগ পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার। হ্যাঁ। আর এই বাচ্চাটা মাংসের জন্য খুবই ভালো, দ্রুত বাড়ে। এটি বর্জনশীল মুরগি। এটা 38 দিন থেকে 40 দিনের ভিতর কেজি আসবে। জসিম ভাই, এই যে টাইগার মুরগিটা অনেকে মাংসের জন্য পালন করতেছে, অনেকে ডিমের জন্য পালন করতেছে। আপনার কাছ থেকে যারা নিচ্ছে, যে সমস্ত খামারিরা, তারা মূলত বেশিরভাগ কোনটার জন্য নিচ্ছে, মাংসের জন্য না ডিমের জন্য? মাংসের জন্যই নিচ্ছে, আবার অনেকে প্যারেন্টসের জন্য নেয়। প্যারেন্টসের জন্য যখন যে বাইরে নেয় আমরা তাদেরকে সাজেস্ট করি যে ভাই 2-1 ব্যাচ মাংস করেন, তারপর আপনার একটু অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতার পরে আপনি প্যারেন্টস করেন। আপনি আগে লালন পালনটা শেখেন, কীভাবে এর মর্টালিটি, কীভাবে এর ভ্যাকসিন শিডিউল আছে। প্যারেন্টস করতে হলে আর 9টা ভ্যাকসিন করতে হয়, আর মাংসের জন্য 3-4টে ভ্যাকসিন করলে এনাফ। কিন্তু সেক্ষেত্রে প্যারেন্টসটার জন্য একটু অভিজ্ঞতার দরকার আছে। এই লেটগুলো, বিশেষ করে লেটগুলো আর কি 5 দিন 6 দিন পর পর একটু চেঞ্জ করতে হয়। দেখতে হবে থাকা, খাওয়া, বাসস্থান যদি ভালো হয়, পরিবেশ ভালো থাকলে জিনিসটাও ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন, যে কেউ যদি মুরগি প্যারেন্টস করতে চায় সেজন্য প্রথমে মাংসের জন্য 2-1 বেস পালন করে তারপরে সে প্যারেন্টসে যায়। জি। আচ্ছা, তার শিক্ষা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে জসিম ভাই আপনি মুরগিগুলো পালন করতেছেন, এগুলো কি আপনি একাই দেখাশোনা করতেছেন, আপনার কর্মচারী আছে? 2 জন কর্মচারী আছে, ওরা দেখাশোনা করে। কি আমি নিজেই থাকি ওদের সাথে। আবার দেখা যায় যে আমার ডেলিভারি থাকে, যেমন হোম ডেলিভারি থাকে, তখন ওদেরকে পাঠাই দিই। আবার বিশেষ করে নিজেও 2-1টা জায়গায় যাই। আবার বাস ডেলিভারি থেকে অনেকে আসে নেয়, এভাবেই আর কি হয়ে যায় আর কি।
আচ্ছা, হোম ডেলিভারি সাধারণত কিন্তু আমরা মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি তেমন একটা দেখি না, যে সবাই শুধু বাসে তুলে দেয় বা গাড়িতে দিয়ে পাঠিয়ে দেয়, বাট হোম ডেলিভারিটা কিন্তু খুব রেয়ার। অনেকে আর কি দেখা যায় যে টাকা দিতে একটু করতে আছে, সংকোচ করতে আছে, সেক্ষেত্রে বলে যে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি, আপনি বাচ্চা পাইয়া টাকাটা দিয়েন, সমস্যা নেই। এই আবার অনেকে আবার যারা জানে যে না আমার 4 বছর ধরে করতেছে, আমার একটা নাম আছে, আমার এই জন্য ওরা বলে যে ঠিক আছে ভাই বাচ্চা পাঠাই দেন, টাকাটা পাঠাই দিচ্ছি, তখন বাস ডেলিভারি দিয়ে দিলাম। জসিম ভাই, এই যে 4 বছর ধরে মুরগি পালন করতেছেন টাইগার মুরগি, এটা সবচেয়ে বড় সমস্যা কি পেয়েছেন, মানে রোগবালাইয়ের যদি এটা সাধারণত বেশিরভাগই হয় এটার ঠান্ডাটা না। এই মুরগির টাইগার মুরগির মেইন সমস্যা হচ্ছে ঠান্ডাটা যদি একটু কন্ট্রোল করতে পারেন ওকে, তার বাচ্চা ভালোভাবে পারফেক্ট হবে। আর ঠান্ডাটা যাতে না লাগে সেক্ষেত্রে আপনাকে বোর্ডিংটা পারফেক্ট করতে হবে। বোর্ডিংটা আপনার 7-8 দিন বোর্ডিং করতে হবে। ইভেন ওখানে 7 দিন ধরে যে ভ্যাকসিনটা আছে নাভি শুকনের, এইটা খাওয়াইতে হবে, রেনামাক্স, থাইবিন, রেনাসি, এগুলো দিয়ে সেফন, এগুলো দিয়ে আর কি 7-8 দিন তাপ দিতে হবে এবং ওই মেডিসিনটা খাওয়াইতে হবে। এরপর এর মধ্যেই 5 দিনের দিন একটা রানীক্ষেত দিতে হতে হবে, 10 দিনে একটা গাম্বুরো করতে হবে। এভাবে ভ্যাকসিনের একটা চার্ট আছে, চার্টটা A to Z লেখা আছে, কোন সময় কোন খাবার খাওয়াইতে হবে, এটা আমি যে নেবে তা দিয়ে দেবো এবং আমি বলে দেবো ইনকেসগুলো নিয়মিত করলে তাই সেক্ষেত্রে তেমন একটা সমস্যা তাহলে হচ্ছে না। না, ইনশাল্লাহ হবে না। আচ্ছা আচ্ছা, 4 বছরের মধ্যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা মুরগি পালন করতে গিয়ে? হ্যাঁ, একটা টাইমে আমার অনেক ক্ষতি হয়েছিল, ওই যে বোর্ডার নিউমোনিয়া হয়েছিল। এই বোর্ডার নিউমোনিয়াটা হয়েছিল আমার কারণ আমার সের থেকে একটু পানি ঢুকছিল, এই কারণে। এখন ওই যে একটু সাবধানে থাকতে হয়, যেন বর্ষার দিন হলে একটু সাবধানে থাকতে হবে, যেন পানি টানি না লাগে, এছাড়া আর কোনো সমস্যা নেই। তো জসিম ভাই, যে আপনি মুরগি পালন করতেছেন, এখানে আপনার কীরকম পুঁজি বিনিয়োগ করা আছে টোটাল ফার্মে? আমি প্রথমে 4 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম, এখন আমার অলরেডি 600 পিস প্যারেন্টস, তো এখন 7-8 লাখ টাকার পুঁজি আছে। 7-8 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা, এই যে 7-8 লাখ টাকা আপনার এখানে বিনিয়োগ করা আছে, সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে কীরকম প্রফিট থাকতেছে আপনার? এটার তো আসলে হিসাব নাই, কিন্তু ইনশাল্লাহ চাকরির চেয়ে অনেক ভালো আছি। আর এটা তো রুলিংয়ে থাকে, এই বাচ্চা দিছি আসতেছে, অনেক চাকরির চাইতে অনেক ভালো আছি, 1000 গুণে ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো জসিম ভাই, আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন চাকরি ছেড়ে, তো নতুনদের জন্য আপনার কী পরামর্শ থাকবে? নতুনরা যারা আসবে এই সেক্টরে, হ্যাঁ, যারা বেছে নেবে, তাদেরকে কী পরামর্শ দেবেন? তারা কীভাবে খামারটা শুরু করলে তারাও সফল হবে বলে আপনি মনে করেন? যারা আসবে তাদের জন্য আমার এই যে সাজেস্ট থাকবে, আপনারা প্রথমে 500 পিস নেন, 200 পিস নেন, 100 পিস নেন, নিয়ে একটু ট্রায়াল দেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা, দেখেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আর আপনি এটার পাশাপাশি আপনি যে আরেকটা কিছু করতে পারবেন, এটাতে সারাদিন সময় দিতে তা না, এটা সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, সন্ধ্যার সময় 1 ঘন্টা, এটা বাসার ফ্যামিলিতে যারা থাকে, মা বোন যারা থাকেন তারাও দেখতে পারবে। কিন্তু আপনার এটার পিছনে সারাদিন যে শ্রম দিতে তা নেই, এটার পাশাপাশি আপনি চাকরি করেন বেশ ভালো, এটা পাশাপাশি এটা করেন, কোনো সমস্যা নেই। ফার্মে ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ সবারই তো একটা থাকে, টার্গেট থাকে, আমারও তো সেরকম একটা টার্গেট আছে। ইনশাল্লাহ এটা থেকে আমি উপকৃত হয়েছি, এটা থেকে আমি ভালো আছি, খাইয়ে লইয়া আমার ছেলেমেয়ের তারাও লেখাপড়া করে, আমার এখানে বাড়ি জমি সবই আছে। তো আমি ব্যাপক একটা চিন্তাভাবনা আছে, এর সাথে আরও সেটা আরও বড়ো করবারও। এছাড়া আমার পাশাপাশি এর পাশে আর একটা হাঁসের খামারও আছে, হ্যাঁ, পিকিং স্টার 13, এটাও আছে, এটার পাশাপাশি ওটাও চলতেছে। ঠিক আছে, আচ্ছা জসিম ভাই, আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।